আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো বরাবরের ন্যায় আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের জন্য উচ্চতর গণিত সপ্তম অধ্যায় সসীম ধারা এই অধ্যায়টির টাইপ ভিত্তিক কমন উপযোগী সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আমরা প্রথমে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনী 7 যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে 12 নম্বর, 13, 14, 15 এবং উদাহরণ 4 নম্বর প্রশ্নটি। তো এই প্রশ্নগুলো এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আমাদের টাইপ ভিত্তিক সাজেশনগুলো দেখি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের টাইপ 1 এটি 95% গুরুত্বপূর্ণ। এটি মূলত ক নাম্বারের জন্য আসে। তো টাইপ 1 এর যে আমাদের প্রশ্নগুলো হয় সেটি মূলত হয় অসীমত্বক সমষ্টি অথবা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, এই রিলেটেড। তো তোমরা 1 নম্বর প্রশ্ন যে দেখতে পাচ্ছ টাইপ 1 এর 1 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ, অর্থাৎ মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আমাদের 3টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে 0.1 পৌনপুনিক 2 পৌনপুনিক, 2.05 পৌনপুনিক, 3.02 পৌনপুনিক। তো এইখানে আমাদের এই সংখ্যাগুলোর পরিবর্তে অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে। আমাদের মূল যে প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ। এখন এইখানে এই প্রশ্নের পরিবর্তে যে কোনো প্রশ্ন দিতে পারে। আমাদের 1 নাম্বার টাইপের 2 নাম্বার যে প্রশ্ন সেটি হচ্ছে 1 প্লাস 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস ডট 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 ধারাটির অসীমত্বক সমষ্টি নির্ণয় করো। এখানে আমাদের যে ধারাটি দেওয়া আছে এই ধারার পরিবর্তে অন্য যে কোনো ধারা দেওয়া থাকতে পারে। আমাদের অন্য যে কোনো ধারা দিয়ে এই আমাদের ধারাটির অসীমত্বক সমষ্টি নির্ণয় করতে বলবে। তো আমাদের টাইপ 1 এর 3 নাম্বার যে প্রশ্ন সেটি হচ্ছে 1 প্লাস 5x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 5 প্লাস 1 5x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 5x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 3 ডট 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 একটি ধারা, একটি অনন্ত ধারা x ইকুয়াল 1 হলে, যেখানে x এই যে x গুলো আছে x ইকুয়াল 1 হলে ধারাটির অসীমত্বক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। এখানে আমাদের ধারা পরিবর্তন করে দিতে পারে, প্রশ্ন এটাই থাকবে। তো আমাদের টাইপ 1 এর 4 নাম্বার যে একদম সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে 1 প্লাস 1/√3 প্লাস 1/3 প্লাস 1/3√3 প্লাস ডট 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 ধারাটির অসীমত্বক সমষ্টি নির্ণয় করো। তো এই ছিল আমাদের টাইপ 1 এর গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। এখানে আমাদের অঙ্কগুলো হুবহু কমন পড়বে সেটা না, আমাদের এই টাইপগুলো কমন পড়বে, অর্থাৎ প্রশ্নগুলো কমন পড়বে, প্রশ্নগুলো চেঞ্জ করে দিবে, প্রশ্নের ডিজিট চেঞ্জ করে দিবে, প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। তো আমাদের টাইপ 2 এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখার চেষ্টা করবো এখন ইনশাল্লাহ। আমাদের টাইপ 2 এটি 80% ইম্পর্টেন্ট, এটিও মূলত ক নাম্বারের জন্য আসে। তো আমাদের ক নাম্বারের যে টাইপ 1 আছে এটি বেশি আসার সম্ভাবনা আছে, টাইপ 2ও আসতে পারে, বলা যায় না। তো টাইপ 2 1 ও 2 দুইটাই করবো ক নাম্বারের জন্য ইনশাল্লাহ, প্রশ্ন কমন পড়বে যে কোনো বোর্ডের। তো আমাদের টাইপ 2 এর যে প্রশ্নগুলো, মূলত প্রশ্নগুলো হচ্ছে সাধারণ অনুপাত নির্ণয় করো, অথবা x ইকুয়াল একটা মান দেওয়া থাকলে সেই ধারাটি নির্ণয় করতে বলছে। আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছে সাধারণ অনুপাত নির্ণয় করো অথবা x ইকুয়াল 2/5 হলে ধারাটি নির্ণয় করো। টাইপ 2 এর যে 1 নম্বর প্রশ্ন সেটি হচ্ছে 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1 হোল কিউব প্লাস ডট 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 একটি গুণোত্তর ধারা যার x ইকুয়াল 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। তো আমাদের মূলত প্রশ্ন হচ্ছে সাধারণ অনুপাত নির্ণয়, এই যে আমাদের এখানে দেওয়া আছে সাধারণ অনুপাত নির্ণয় অথবা ধারা নির্ণয়। তো আমাদের টাইপ 2 হচ্ছে সাধারণ অনুপাত নির্ণয় অথবা ধারা নির্ণয়। আচ্ছা, আমাদের টাইপ 2 এর 2 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে s ইকুয়াল 5x মাইনাস 3 ইনভার্স 1 প্লাস 5x মাইনাস 3 ইনভার্স 2 প্লাস 5x মাইনাস 3 ইনভার্স 3 প্লাস ডট 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 অসীম ধারা। এখানে x ইকুয়াল 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। আমাদের টাইপ 2 এর 3 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে সাধারণ পদ n² ডিভাইডেড বাই কিউবিক
ডিভাইডেড বাই এন রুট ওভার পাই হলে অনুক্রম বা ধারাটি নির্ণয় করো। 4 নাম্বার যে প্রশ্ন আমাদের টাইপ 2 এর যে 4 নাম্বার প্রশ্ন, এটি স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটি এই টাইপের অন্তর্ভুক্ত না, অর্থাৎ এই প্রশ্নের মতো না, এটি একটি আলাদা প্রশ্ন, এটা ক নাম্বারে আসে। তো এটা বলছে সমাধান করো ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল 0। তো এটি হচ্ছে আমাদের টাইপ 2 এর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তো এই হচ্ছে আমাদের টাইপ 2 এর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তো চলো আমরা আমাদের পরবর্তী টাইপের অঙ্কগুলো দেখি। তো আমাদের টাইপ 3 এটি 100% গুরুত্বপূর্ণ, এটি মূলত খ এবং গ নাম্বারের জন্য আসে। তো এই 100% গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখার আগে আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ সায়েন্সের সকল বিষয়ে অর্থাৎ রসায়ন, পদার্থ, উচ্চতর গণিত, সাধারণ গণিত এবং জীববিজ্ঞান সাজেশন নিতে চাও, তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তোমরা এখানে আমাদের দেখতে পাচ্ছ যে আমাদের সাজেশনগুলো টাইপ ভিত্তিক 100% কমন উপযোগী। যে টাইপটা যত গুরুত্বপূর্ণ সেই টাইপটা সেই নাম্বারিং করা আছে। তো তোমরা যারা আমাদের এই টাইপ ভিত্তিক সাজেশনগুলো সংগ্রহ করতে চাও বা পিডিএফ ফাইল নিতে চাও, তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। তো চলো আমরা আমাদের 3 নাম্বার টাইপের প্রশ্নটি বলা হয়েছে, কি শর্ত আরোপ করিলে ধারাটি অসীমত্বক সমষ্টি হবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। ওকে, আমাদের টাইপ 3 এর প্রথম যে প্রশ্ন সেটি বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীম ধারাটির অসীমত্বক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এখানে আমাদের কয়েকটি ধারা দেওয়া আছে। যে প্রথম যে ধারাটি দেওয়া আছে সেটি হচ্ছে 3x প্লাস 1 ইনভার্স 1 প্লাস 3x প্লাস 1 ইনভার্স 2 প্লাস 3x প্লাস 1 ইনভার্স 3 প্লাস ডট ডট ডট, এটি একটি ধারা। এই ধারাটি উদ্দীপকে দিয়ে আমাদের এই প্রশ্নটি সাজাবে। এই ধারাটি উদ্দীপকে দিবে, উদ্দীপকে দিয়ে বলবে এক্স এর এই যে 3x এই 3x এর উপর অর্থাৎ এই x এর উপর কি শর্ত আরোপ করলে অসীম ধারাটি অসীমত্বক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আমাদের এখানে যে ধারাগুলো আছে এই ধারার পরিবর্তে অন্য যে কোনো ধারা থাকতে পারে, কিন্তু আমাদের প্রশ্ন এটি থাকবে, এটি মাস্ট। তোমরা যারা পরীক্ষা দিবা 2025 সালের, তারা এই প্রশ্নটি মাস্ট পাবাই, অর্থাৎ গ অথবা খ নাম্বারের জন্য তোমরা এই প্রশ্নটি পাবা। তো আমাদের এখানে ধারা অন্য থাকতে পারে, এখানে আমরা 4টি ধারা দিয়েছি দেখানোর জন্য। তো এই ধারার পরিবর্তে অন্য যে কোনো ধারা দেওয়া থাকতে পারে, কিন্তু আমাদের প্রশ্ন এটা থাকবে ইনশাল্লাহ। তো 100% কমন তোমরা এখানে পাচ্ছ 4 মার্কের জন্য। তো আমাদের 5টি টাইপের মধ্যে টাইপ 4-এ চলে আসছি। তো টাইপ 4 হচ্ছে এটিও গ এবং ঘয়ের জন্য, এটি 99% ইম্পর্টেন্ট, অর্থাৎ টাইপ 3 এবং টাইপ 4 খুবই গুরুত্বপূর্ণ। তো টাইপ 4-এর যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে মূলত প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো এই রিলেটেড যে প্রশ্নগুলো থাকে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, সেটি হচ্ছে আমাদের টাইপ 4-এর। আমাদের টাইপ 4-এর প্রথম প্রশ্নে বলা হয়েছে প্রথম n সংখ্যক পদের যোগফল অথবা সমষ্টি নির্ণয় করো। এখানে আমাদের 4টি ধারা দেওয়া আছে, এই ধারার পরিবর্তে যে কোনো ধারা দেওয়া থাকতে পারে, দিয়ে আমাদের এই প্রশ্নটি দিবে। তো আমাদের মূলত এই ধারাগুলো সাজেশনে না, আমাদের সাজেশন হচ্ছে এই প্রশ্নগুলো টাইপ 3-ও আমরা দেখিয়েছি যে আমাদের প্রশ্নটা কমন আসবে 100%। আমাদের ধারা পরিবর্তন হবে, এইখানেও ধারা পরিবর্তন হবে, এই মানগুলোর পরিবর্তে অন্য কোনো মান দিয়ে একটি ধারা তৈরি করে দিবে, দিয়ে আমাদের এই প্রশ্নটি দিতে পারে। তো এই ছিল আমাদের টাইপ 4-এর। তো আমরা আমাদের লাস্ট যে টাইপ 5, এটি আমরা দেখব। এটি আমাদের 95% গুরুত্বপূর্ণ, এটিও খ এবং গ নম্বরের জন্য আসে। তো টাইপ 5-এ যাওয়ার পূর্বে আমি তোমাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, তোমরা যারা আমাদের এই টাইপ ভিত্তিক সাজেশনগুলোর পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাও, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে কন্ট্যাক্ট করে আমাদের এই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারো। তো চলো আমরা আমাদের 5 নাম্বার টাইপের সাজেশনের অঙ্কগুলো একটু দেখি। আমাদের 5 নাম্বার যে টাইপ সেটি বলেছে গুণোত্তর ধারার প্রথম 4/10 অথবা 12/10 অথবা 10/21 যে কোনো মান থাকতে পারে, এইখানে যে কোনো মান থাকতে পারে, এতটি পদের সমষ্টি নির্ণয় করো, অথবা 9/10তম পদের পদ নির্ণয় করো। অর্থাৎ কোনো সংখ্যা দেওয়া থাকবে 2টি, যেটা ভাগাকারে থাকবে সেটার পদের সমষ্টি নির্ণয় করো, অথবা এততম 9/10তম পদ নির্ণয় করো।
আমাদের টাইপ 5-এর প্রথম যে প্রশ্ন দেওয়া আছে সেটি হচ্ছে x=2 হলে নিচের ধারাটির 10তম পদের সমষ্টি নির্ণয় করো। যেখানে ধারাটি দিয়েছে 1/1 + x + 1 + 1 + x + 1 + x হোল স্কয়ার প্লাস ডট ডট ডট। এই ধারাটির এরকম করে প্রশ্নটা দেওয়া থাকতে পারে যে আমাদের এই যে এই ধারাটি উপরে দেওয়া থাকবে, এই ধারাটিতে বলবে যে প্রশ্নে বলবে যে x+2 হলে নিচের ধারাটির 10তম পদের সমষ্টি নির্ণয় করো। তো আমাদের টাইপ 5-এর 2 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে x=2/3 হলে নিচের ধারাটির 7তম পদের সমষ্টি নির্ণয় করো। তো ধারাটি হচ্ছে 3x + 1 ইনভার্স 1 + 3x + 1 ইনভার্স 2 + 3x + 1 ইনভার্স 3 প্লাস ডট ডট ডট। তো এই ছিল আমাদের 5টি টাইপের সাজেশন। তো এইখান থেকে তোমরা যদি এই 5টি টাইপের সাজেশন সুন্দরভাবে আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ তোমরা উচ্চতর গণিত পরীক্ষায় যে কোনো বোর্ডের হও না কেন তোমরা এখান থেকে 10 মার্ক কমন পাবা ইনশাআল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে অন্য কোনো টাইপ ভিত্তিক সাজেশনের ভিডিওতে অথবা সাজেশনের ভিডিওর সমাধানে। তো ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাজেশন ভিডিও চাও, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের পেজ দেওয়া আছে, এই পেজে এই সাজেশনগুলোর ইমেজ আমরা দিয়ে আপলোড করে থাকি। সেই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারবা ইমেজ আকারে। আর পিডিএফ ফাইল নিতে চাইলে আমাদের আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল নিতে পারো। আমরা রসায়ন, পদার্থ, উচ্চতর গণিত, সাধারণ গণিত এবং জীববিজ্ঞানের সাজেশন দিয়ে থাকি। তো ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।